চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, আপনার আমার যখন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, মনে করেন চিরতরে এই মুহূর্তে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, আপনাকে আর ওই স্বপ্নের বাড়িতে কেউ জায়গা দিবে না। কেউ দৌড়াইবে বাঁশ বাগানের কাঁচা বাঁশ কাটবার জন্য, কেউ দোকানে দৌড়াইবে সাদা কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা গরম পানি করবে, কেউ এই গোরস্থানের দিকে দৌড়াইবে কবরটা খুঁড়বার জন্য। আমি আপনি অন্ধকার ঘরের মধ্যে পড়ে আছি, ঘর থেকে টেনে টেনে আপনার আমার সন্তান আমাকে আপনাকে বের করিয়া ওই আঙ্গিনার মধ্যে রাখবে, শরীর থেকে কাপড়গুলা খুলিয়া ফেলা হইবে, শেষ বিদায়ের গোসল দেওয়া হবে। আর মনে মনে আপনি আমি ভাববো আমার কেন গোসল দাও, এত কষ্ট করিয়া বাড়ি বানাইলাম, এত কষ্টের টাকা দিয়া জমি কিনলাম, আমাকে শেষ বিদায়ের জন্য কেন গোসল দাও, আমাকে কি বাড়িতে জায়গা দিবা না? আপন সন্তানটাও আপনাকে বাড়িতে জায়গা দিবে না। আপনার কলিজার টুকরা সন্তান হয়তো আব্বা আব্বা আম্মা আম্মা বলিয়া চিৎকার করিয়া কান্না করবে, কিন্তু আপনাকে বাড়িতে জায়গা দিবে না, আপনাকে ঘরে জায়গা দিবে না। সবার একটাই প্ল্যান, আপনাকে অন্ধকার ওই গর্তের মধ্যে বন জঙ্গলের মধ্যে দাফন করিয়া রাখবি। মসজিদের মধ্যে ঘোষণা হয়ে গেল অমুকের ছেলে অমুক নাই। আপনি নিজেকে কল্পনা করেন, নিজের মনকে বুঝান, মন তোমার মৃত লাশের ঘোষণা মসজিদের মাইকে হয়ে গেল, তোমাকে ওই খাটনির মধ্যে শোয়ানো হলো, তোমার সন্তান ওই খাটটা ধরিয়া গোরস্থানের দিকে রওনা দিছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যেই বাড়িতে লাল শাড়ি পরিয়ে আসতো, ওই বাড়ি থেকে একদিন সাদা কাপড়ের কাপড় তুলে চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া বের করা হবে। ওই গোরস্থানের দিকে যখন আমার আপনার লাশটাকে নিয়ে যাওয়া হলো, যদি আপন সন্তান থেকে আপন সন্তানটা আপনার কবরের মধ্যে নামবে, আপনার লাশটাকে যখন আপনার সন্তানের কোলে দেওয়া হবে, আপনার সন্তান আব্বা আব্বা বলিয়া কান্না করবে, আর আপনার লাশটাকে কবরে নামাইবে, আপনি মনে করবেন আপনার সন্তানটা আপনার সঙ্গী হয়ে যাবে। কিন্তু দেখা গেল না, আপনার সন্তানটাও লাফ দিয়া কবর থেকে উঠিয়া পড়ল। ওই কবরের মধ্যে বাঁশের চাটাই দিয়া মাটি দেওয়া শুরু হয়ে গেল। মাটি যখন দেওয়া শুরু হয়ে গেল, দিনের